এই শুক্রবার আম্মুকে বললাম হালুয়া রুটি খাবো। তখন আম্মু বলল কোন হালুয়া খাবে। আমি বললাম সবসময় যেই ধরনের হালুয়া বানানো হয় বুটের, সুজির, গাজরের এইসব হালুয়া খাবো না, আজকে আমাকে কোনো ইউনিক হালুয়া বানিয়ে দাও। তখন আম্মু বলল এটা কোনো ব্যাপার, চলো এখনই বানিয়ে দিই। প্রথমেই আম্মু একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তারপর পানিতে দিয়ে দিল লবণ, তেজপাতা, গোলমরিচ আর আদা রসুন বাটা। মশলাগুলোকে পানির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিল 6টি চিকেন লেগ ও থাই পিস। এবার চুলার হাই হিটে আম্মু এগুলোকে সিদ্ধ করতে রেখে দিল। আমি তো দেখে একটু অবাকই হলাম যে আম্মু আবার এটা কি রান্না করছে। তখন আম্মু বলল দেখতে থাকো, বুঝে যাবে। আম্মু রান্নার অন্য প্রিপারেশনসগুলো করতে করতে আমাকে বলল পানির উপরে যেই ফেনাগুলো উঠেছে সেগুলো উঠিয়ে ফেলে দিতে। সবগুলো মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আম্মু একটি ছাঁকনির সাহায্যে মাংসগুলোকে পানি থেকে তুলে নিল। এবার এই চিকেন স্টকটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিল। আমি আম্মুকে বললাম আম্মু আমি হালুয়া খেতে চেয়েছি, চিকেন স্যুপ না, তুমি চিকেন স্যুপ বানাচ্ছ কেন? তখন আম্মু বলল আরে চিকেন স্যুপ বানাচ্ছি না, দেখতে থাকো এখনই বুঝে যাবে। এবার আম্মু সিদ্ধ করা মাংসগুলো একটি প্লেটে নিয়ে মাংস আর হাড়গুলো আলাদা করে নিচ্ছে। এই পর্যায়ে আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি যেই রান্নাটা করছো সেই রান্নাটা কি শুধু চিকেনের লেগ আর থাই পিস দিয়েই করতে হবে? তখন আম্মু বলল চিকেনের লেগ আর থাই পিসটা ব্যবহার করলেই বেশি ভালো, কিন্তু ইচ্ছে করলে চিকেনের ব্রেস্ট পিসটাও ব্যবহার করা যেতে পারে। যেই মাংসগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে আম্মু একটি নাইফের সাহায্যে মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছে। এবার হাতের সাহায্যে চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে শ্রেডেড চিকেন বলি। আম্মু ঠিক সেটাই তৈরি করেছে। সবগুলো মুরগির মাংস আম্মু হাতের সাহায্যে ছিঁড়ে এমন ছোট ছোট টুকরো করে নিয়েছে। এই টাইমে তো আমি রান্নাটা কি সেটা জানার জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এবার আম্মু একটি প্যানে দিয়ে দিল 2 টেবিল চামচের মতো তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিল। বেশি ব্রাউন করে ভাজেনি, পেঁয়াজগুলোকে শুধু হালকা নরম করে নিয়েছে। এবার দিয়ে দিল 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিল 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকে আম্মু তেলে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এবার আম্মু কিছু গুঁড়ো মশলা অ্যাড করবে। দিয়ে দিল 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। শুকনো মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল আগে থেকে ছেঁকে রাখা অল্প একটু চিকেন স্টক। এই চিকেন স্টক দিয়ে আম্মু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আম্মু অল্প অল্প চিকেন স্টক অ্যাড করে মশলাটাকে 2-3 বারের মতো কষিয়ে নিয়েছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা এমন উপরে চলে এসেছে তখন দিয়ে দিল 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 1/4 কাপের মতো টমেটো পিউরি আর 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এবার এই মশলাগুলোকেও তেলে কিছুক্ষণের মতো কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন কষাতে কষাতে এমন ভুনা ভুনা হয়ে এসেছে তখন দিয়ে দিল আগে থেকে প্রিপেয়ার করে রাখা চিকেন। যেহেতু আমি একটু একটু রান্না পারি তাই এই পর্যায়ে আমার আর বুঝতে বাকি রয়নি যে আম্মু যাই রান্না করছে না কেন সেটা খেতে হেব্বি মজা হবে। ঝুরা মাংসগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে আম্মু দিয়ে দিল বাকি চিকেন স্টক। মশলা কষানোর সময় চুলার ফ্লেমটা লোতে ছিল, চিকেন স্টকটা অ্যাড করে দেওয়ার পর আম্মু চুলার ফ্লেমটাকে হাইতে করে দিয়েছে। এই পর্যায়ে আমি চলে আসলাম একটু লবণ চেক করতে। যেহেতু রান্নাটা আমার আম্মু করছে একবারেই লবণ তো পারফেক্ট হতেই হবে। যেহেতু আম্মু রান্নাটাতে টমেটো পিউরি অ্যাড করেছে তাই টকটাকে ব্যালেন্স করতে দিয়ে দিল 1 চা চামচের মতো চিনি। চিকেন স্টকটা অনেকটাই শুকিয়ে যখন গ্রেভিটা এমন মাখা মাখা হয়ে এসেছে তখন আম্মু দিয়ে দিল 1/4 কাপের মতো ক্রিম। আম্মু এখানে ডানো স্টেরিলাইজ ক্রিমটা ব্যবহার করেছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে দুধের সরও ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন, আবার ইচ্ছে করলে হেভি ক্রিমও ব্যবহার করতে পারবেন। যেই হেভি ক্রিমটাকে আমরা হুইপড করে হুইপিং ক্রিম বানাই ঠিক সেই ক্রিমটাই। ক্রিম অ্যাড করার পর এটা দেখতে এতটা বেশি লোভনীয় লাগছিল যে বলে বোঝানোর মতো না। এবার আম্মু অ্যাড করে দিল কসুরি মেথি। যারা কসুরি মেথি কি চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা শুকনো মেথি পাতা। হাতের সাহায্যে এমন ডলে এই মশলাটা যে কোনো খাবারে অ্যাড করলে সেটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। এবার দিয়ে দিল 1 চা চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে রান্নাটা থেকে এত দারুণ একটা ঘ্রাণ আসছিল যে ইচ্ছে করছিল এখনই খেয়ে নিই। তাই আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু এটা রান্না হতে আর কত সময় লাগবে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তখন আম্মু বলল অলমোস্ট ডান, জাস্ট একটা লাস্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পালা। এবার আম্মু নিয়ে আসলো সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে হাতের উপর রেখে ছোট ছোট করে কেটে অ্যাড করে দিল। আম্মুর লাস্ট ইনগ্রিডিয়েন্টটা দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। আম্মুকে বললাম আম্মু তোমার এই হালুয়ার লাস্ট ইনগ্রিডিয়েন্টটা তো খুবই বেশি সারপ্রাইজিং। তখন আম্মু বলল এটা শুধু সারপ্রাইজিংই না, খুব বেশি ইম্পর্টেন্টও। একদম লাস্টে অ্যাড করা এই সিদ্ধ ডিমটাই এই হালুয়ার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। একদম লাস্টে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। ডিমটা অ্যাড করার পর যেন মনে হলো খাবারটার স্বাদ আরও 10 গুণ বেড়ে গিয়েছে।
আম্মু বলল, এই নাও, তুমি একটা ইউনিক হালুয়া খেতে চেয়েছিলে, তাই তোমার জন্য বানিয়ে দিলাম মাংসের হালুয়া। আসলে আমার আম্মু ম্যাজিক জানে। আমি বলার সাথে সাথেই এত ইউনিক একটা হালুয়া তৈরি করে আমাকে দিয়ে দিল, তাও এত অল্প সময়ে আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। এই মাংসের হালুয়াটা যে খেতে কতটা বেশি মজাদার হবে আমার মনে হয় না আমার মুখে বলার প্রয়োজন আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা বেশি ইয়ামি হবে। আমি আম্মুকে বললাম, তুমি আমার জন্য এত কষ্ট করে হালুয়া রান্না করলে, আমি তোমার এই হালুয়াটাকে একটু রেস্টুরেন্টের মতো ডেকোরেশন করে দিই। এত ক্রিমি মেল্ট ইন মাউথ একটা মাংসের হালুয়া হয়েছে যে বলে বোঝানোর মতো না। চিকেনের লেগ আর থাই পিসের মাংসগুলো কিন্তু এমনিতেই খেতে খুব বেশি জুসি থাকে। এই ক্রিমের মতো গ্রেভিটার সাথে এই জুসি মাংসগুলোর কম্বিনেশনটা জাস্ট অস্থির। আচ্ছা, হালুয়া যে শুধু মিষ্টিই হতে হবে এটাকে বলেছে? হালুয়া মানে কি? সবকিছু একসাথে মিক্স করে ভর্তা বানিয়ে রান্না করাই কিন্তু হালুয়া, তাই এটাকে কিন্তু মাংসের হালুয়া বলা যেতেই পারে। আম্মু হালুয়ার সাথে আমাকে চালের রুটিও তৈরি করে দিয়েছে, যাতে আমি হালুয়া দিয়ে মন ভরে খেতে পারি। চালের রুটি দিয়ে খেতে অসম্ভব মজাদার লাগছে। আমার তো মনে হয়েছে এটা আটা ময়দার রুটি ভাত বা পোলাও দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগবে। আমার তো হাতই থামছিল না, ইচ্ছে করছিল আমি খেতেই থাকি। সচরাচর আমি একটা রুটি খাই, আজকে আমি 3টা রুটি খেয়ে ফেলেছি। আপনারাও যদি আমার মতো কোনো ইউনিক হালুয়া খেতে চান তাহলে কিন্তু এই মাংসের হালুয়াটা ট্রাই করতে পারেন। আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন না কেন সে তো অবাক হয়ে যাবে। আসলেই কিন্তু কনসেপ্টটা খুব বেশি ইউনিক। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের মাংসের হালুয়া খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।